ও কাইগুলো দরজা খুল। কিটা কও? একটা কথা আছে। কিটা কও? কথা আছে শুনিস। ঘরে তো অসুখ বিসুখ আছে, এখন একটা পড়াশোনা করলে ভালোই তো, এখন হাতেও তো টাকা আছে। পড়াইলে ভালোই হয়। কি ব্যবস্থা করা যাবে তো? পাড়ায় যেরকমই আছে সেরকমই করতে হবে, দই পাপড় স্প্রাইট রাখতেই হবে। তাহলে দেখা যাবে টাকা পয়সা দেখি মিনিমাম কলেও লোয়া যাবে তো, মিনিমাম 200-100 লোক নিতে হবে। আমি এত ঝামেলা নিতে পারবো না, আমি বাপের ধরে পালাবো না যাই শুনো, আমি অত লোক কম দেখে নেবো, মিনিমাম 10-20 লোক পড়ে নেবো বলে। আচ্ছা তাহলে 20 লোকগুলো পড়ে দাও। তাহলে কাকাকে কোয়া যাবে তো? আমার আব্বা, আমার মা, আমার 4 ভাই 4 ভাবি, আরো তার ঘরে টকা চানা লিয়া আরো চাস্তো চাচা আছে, তা আঙ্কেল লিয়ে 70 লোক। তোর বাপের ঘরে ফ্যামিলি যদি 70 লোক হয়, তাহলে আমি গ্রামের লোককে নিমন্ত্রণ দেবো কি? আমার বাপের ঘরে যদি না নিমন্ত্রণ দাও তাহলে পড়াশোনা করতে হবে। আমার ঘরে গ্রামে একটা নাস্তিক ফকির আছে, আর আমার ঘরে মানে ফ্যামিলি টাইমে আরো 80-85 লোকের আয়োজন করতে হবে। ঠিক আছে, আয়োজন করো। কবে হবে? আজ কি বার বলতো? শনিবার। তাহলে সোমবার দিয়ে করে দেবো। তাহলে আমি আমার আব্বা মাকে ডেকে নেবো। তাহলে তুই তোর বাপের ঘরে ফ্যামিলিটাকে কই দে, আর আমি সেই নাস্তিক ফকিরটাকে কই দিয়েছি। তাহলে ঠিক আছে। ঘরে আছো? কি গা? সুদ খেটে তো অনেক টাকা পাইছে, একটা সাধ্য ঘর করলে হইতো। তো ঠিক কথা কইছ, একটা সাধ্য ঘর করলে হইতো। আমার বাম্মা বি আমার ঘরে আসবে, অনেক দিন দেখাটা হয়ে যাবে। ঠিক কথা কইছ। তাহলে কি ব্যবস্থা করা যায়? অনলি মাটন বিরিয়ানি। সাধ্য ঘরে কি মাংস খেতে হয় গা? সাধ্য ঘরে তো নিরামিষ খেতে হয়। অত ধর্ম মানতে হবে নি। বাবা মা আইসেটে মাটন বিরিয়ানি দই পাপড় মিষ্টি কিনে আনবো, দেখা যাবে। মিনিমাম কত লোককে লওয়া যায়? মন্ডলপাড়া যত লোক আছে তত লোককে তো নিতে হবে। আমি এত ঝামেলা নিতে পারবো না। এত যখন ঝামেলা নিতে পারবো নি, তাহলে পাড়া প্রতিবেশী লই নেবো। আমার বাপের ঘরে তো 30 লোক আসবে। যখন 30 লোক আছে, মন্ডল পাড়ানো কিছু লোককে লই নেবো, সে পাড়ানো নাস্তিক ফকিরকে লই নেবো। কবে সাধ্য করবো? আজ কি বার? আজকে শনিবার। তাহলে সোমবারে আমার বাবার ফ্যামিলিকে নিমন্ত্রণ দিয়েছে, আর মন্ডল পাড়ার কিছু লোককে নিমন্ত্রণ দিয়েছি, আর সে পাড়ার নাস্তিক ফকিরকে নিমন্ত্রণ দিয়েছি। আমি বাবার ফ্যামিলিকে নিমন্ত্রণ দিয়ে দিয়েছি, তাহলে তুমি মন্ডল পাড়ায় নিমন্ত্রণ দিয়েছ। ঠিক আছে তাহলে। নাস্তিক ফকিরের ঘন খুঁজালি, আর নাস্তিক ফকিরের বউ করে আম গাছে করে বসে আছি। সত্যি সত্যি তো আম গাছে করে বসে আছি। আসসালামু আলাইকুম নাস্তিক ফকির। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো ঘন খুঁজালি, তাহলে কি কর? মানে আমার ঘরে পড়ানো হবে সোমবারে, তোমার দাওয়াত রইল সোমবার দিন। আচ্ছা তাহলে ঠিক মতন চলে যাও। আচ্ছা। হ্যাঁ। নাসের পকি রাম রাম। রাম রাম। আমি তোমার ঘর নুকুরে এলি, তুমি এটি কি গা? আমি এটি বসে আছি। কি গা? আমার ঘরে সোমবারে শ্রাদ্ধ করা আছে, তোমার নিমন্ত্রণ রইল। আচ্ছা চলে যাবো। ঠিক আছে। দাঁড়াও। কারে গেছিল? তুমি যাই গেছিল? আমি নাসির ফকিরের কাছে গেছিলি। কেনি? নিমন্ত্রণ দিচ্ছি। আমিও তো নাসির ভগিরকে দাওয়াত দিয়ে এলি, যে নাসির ভগিরকে নিমন্ত্রণ দিতে ছিল। তোমার সাধ্য ঘর কবি? সোমবার। হ্যাঁ, আমারও তো সোমবারই। তাহলে একই দিনে সে নাসির ভগির দুলোকে নিমন্ত্রণ কী করে খাইতে হবে? হ্যাঁ চলো তো তার কাছে। হ্যাঁ চলো। নাসির ফকির ভাই, তুমি একটা বেইমান মধ্যে দিছ। কি হয়েছে? কি হয়েছে মানে, সময় তো আমি দাওয়াত দিয়ে গেলি, আবার ইনারও দাওয়াত ধরেছেন। আমি দুলোকের ধরে ঠিক যাবো। তুমি দু লোকের ধরে কি করে খাইতে যাবো? আমি নাস্তিক ধর্ম ঠিক যাবো। No, 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 no.